আমাদের আমন্ত্রিত অতিথিরা তারা চিঠি লিখবেন দর্শক পৃথিবীর যে কোনো ব্যক্তি কিংবা বস্তুকে, আমরা সেটি একটু শুনতে চাই। ফারিয়া হোসেন কি লিখেছেন, কার উদ্দেশ্যে? আমরা লিখে বসে আছি। ও দারুণ দারুণ। আচ্ছা, অবভিয়াসলি মনে হয় না যে মানে আমাকে যারা চেনে তারা মনে করবে আমার মেয়েকে লিখবো, বাট আমি আমার মেয়েকে লিখছি না, কারণ মেয়েকে তো আমি ফোন করেই বলতে পারি কথাটা, কারণ আর আদার রাইট টু সামথিং দ্যাট নেভার কুড হ্যাভ আর কি। আমি আসলে অজানাকে লিখতে চাচ্ছি, অজানাকে লিখেছি। অজানা আছে বলেই আমরা আরও জানতে চাই, উঠে দাঁড়াতে চাই, ভালোবাসতে চাই, স্বপ্ন দেখি, স্বপ্ন সফল করার চেষ্টা করি। অজানা তুমি থাকো কিন্তু বন্ধু হয়ে। ঠিক আছে, শখা সোলমেট, নামটা শখা সোলমেটই হয়ে গেল। যাই হোক, সেটা হলো সবারই মা বাবা আছে। আমি খুব লাকি যে আমার মা বাবা এখনো বেঁচে আছে। তাদেরকে অনেক কথা বলা হয় না কখনো, হয়তো অনেকেই অনেক কথা বলতে পারে না, এই জেনারেশন যেমন করে জড়িয়ে ধরে বলে, আমাদের অনেক কথা বলা হয় না। তো তাদেরকে আমি একটা চিঠি লিখেছি। শ্রদ্ধেয় মামুনি এবং বাবা, তোমাদের জন্য এই পৃথিবীতে এসেছি। সুন্দর আলো সকাল দেখতে পাই এখনও, কিন্তু তোমাদের জন্য কিছুই করতে পারিনি। অনেক ভালোবাসি, প্রার্থনা করি অনেক বছর বেঁচে থাকো। তোমাদের হাত যেন আমার মাথায় সব সময় থাকে। তোমাদেরকে প্রণাম এবং ভালোবাসা। তোমরা আছো, আমি অনেক ভাগ্যবান। তোমাদের চাই। ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি বাবা। তুমি একবার ফিরে আসো, আমি আমার চোখ দিয়ে তোমাকে আবারও পুরো পৃথিবী এবং আমার পৃথিবীটা দেখাবো। ধন্যবাদ রিচি সুলাইমান, ধন্যবাদ চয়নিকা চৌধুরী, ধন্যবাদ ফারিয়া হোসেন। আপনারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন এবং আপনাদের জন্য অনেক শুভাশিস রইল আপনাদের জন্য।